জীবন ছোট না। আমরা শুধু ধরে নিই সময় তো আছে, কিন্তু তুমি কি জানো তোমার জীবনের একটা বড় অংশ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে? না, ভয় দেখাতে আমি বলছি না, সত্যিটা বলছি। একটু ভেবে দেখো তো, আজ যদি জীবনের হঠাৎ বয়স হয়ে যায়, তুমি কি বলতে পারবে আমি ঠিকভাবে বেঁচেছি? সময় কখন যে চুপচাপ বেরিয়ে যায় আমরা টেরই পাই না। এই ভিডিওতে আমি 10টা এমন পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো তোমাকে সময়কে নিয়ে ভাবতে শেখাবে। আমরা সময়কে ভুলভাবে বুঝি। ছোটবেলায় সময় ধীরে চলে, আর বড় হলে চোখের পলকেই বছর কেটে যায়। কারণ সময় বদলায় না, আমরাই বদলাই। নতুন কিছু শেখা যখন কমে যায়, নতুন অভিজ্ঞতা যখন থেমে যায়, তখনই সময়কে যেন ছোট্ট লাগে। সত্যিটা হলো, নতুন অভিজ্ঞতা সময়কে লম্বা করে। আজও যদি তুমি নতুন কিছু শুরু করো, সময় আবার তোমার বন্ধু হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, ব্যস্ত জীবন, ফাঁকা মন। দিনভর দৌড়াচ্ছ, কাজ করছো, নোটিফিকেশন, কল, মিটিং, তবু রাতে যেন মনে হয় আজ আসলে আমি কি করলাম। তুমি ব্যস্ত ছিলে, কিন্তু গুরুত্বপূর্ণ কাজে না। সব কাজ জরুরি না, কিন্তু কিছু কাজ জীবনের সব দিক বদলে দেয়। প্রতিদিন নিজেকে একটা করে প্রশ্ন করো, আজ কোন একটা কাজ করলে আমার ভবিষ্যৎ ভালো হবে? ওই একটি কাজই আগে করো। সম্পর্ক যা সব সময় না দিলে মরে যায়। আমরা বলি পরে কথা বলবো, সময় পেলে দেখা হবে, কিন্তু মানুষ পরে আর থাকে না। একদিন দেখবে সবাই আছে, কিন্তু আর কাছে নেই। সম্পর্ক টাকা চায় না, চায় শুধু মনোযোগ। আজ যদি তুমি সময় না দাও, আগামীকাল কিন্তু আফসোস করবে। ক্যারিয়ার কঠোর পরিশ্রম নয়, সঠিক দিক। আমি এমন একজনকে চিনি যে সব সময় ব্যস্ত থাকতো, সকাল থেকে রাত কাজ। সে বলতো একদিন সে ঠিক সফল হবে, কিন্তু 10 বছর পরেও তার জীবন একই ছিল। কারণ সে সময় নষ্ট করেনি, সে নষ্ট করেছিল তার ফোকাস। ঘড়ির সময় দেখায়, আয়না দিক দেখায়। তুমি যে পথে হাঁটছো, সেটা কি তোমাকে ঠিক জায়গা নিয়ে যাচ্ছে? এটা ভাবো। স্বাস্থ্য যেটা ভাঙলে সব কিছু থেমে যায়। আমরা স্বপ্ন বানাই, টাকা রোজগার করি, ভবিষ্যৎ ভাবি, কিন্তু শরীরের কথা ভাবি একদম শেষে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, স্বাস্থ্য ছাড়া কোনো সাফল্যই কিন্তু টেকে না। প্রতিদিন 30টা মিনিট তোমার শরীরকে দাও। এটা সময় নষ্ট না, এটা সময়কে বাঁচানো। শেখা যা মানুষকে জীবিত রাখে। যারা শেখা বন্ধ করে তারা আসলে থেমে যায়। নতুন স্কিল, নতুন জ্ঞান, এগুলোই ভবিষ্যতের দরজা। দিনে 20টা মিনিট শেখো, 1 বছর পর তোমাকে চিনতে পারবে না তুমি নিজেই। আবেগ নিয়ন্ত্রণ নীরব শক্তি। সব লড়াই বাইরে হয় না, সব থেকে কঠিন যুদ্ধ হয় নিজের ভেতরে। রাগ, তুলনা, হিংসা, এগুলো সময় চুরি করে। সব কথার উত্তর দিতে হয় না, সব যুদ্ধে জিততেও হয় না। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। সময় জমা রাখার উপায়। টাকা সুখ নয়, কিন্তু টাকা ছাড়া স্বাধীনতাও নেই। ভুল খরচ মানে ভবিষ্যৎ থেকে সময় ধার নেওয়া। আগে সেভ করো, পরে খরচা করো। স্ট্যাটাস না, স্টেবিলিটি বেছে নাও। সৃজনশীলতা আত্মার খাবার। কিছু বানাও, লেখো, আঁকো, বলো, সব কিছুর ফল দরকার নেই। কিছু জিনিস শুধু বাঁচার জন্যে। সপ্তাহে একদিন কিছু নিজের জন্য বানাও না, তোমার ভেতরের মানুষটা দেখবে ঠিক বেঁচে আছে। মানুষ ও এনার্জি। সব মানুষ সমান না, কেউ শক্তি দেয়, কেউ শক্তি নেয়। যারা তোমাকে ছোট করে দূরে থাকো, যারা বড় হতে সাহায্য করে কাছে রাখো। তোমার সময়, তোমার জীবন, সবার জন্য নয়। এই ভিডিও এখানে কিন্তু শেষ নয়। নিজেকে 7টা দিন দাও, দেখো কোথায় সময় যাচ্ছে, লিখে রাখো। একটা অপ্রয়োজনীয় কাজ বাদ দাও। 1 ঘন্টা ফোন ছাড়া থাকো। শরীরের যত্ন নাও, ভবিষ্যতের জন্য একটা কাজ করো। একজন প্রিয় মানুষকে সময় দাও, আর নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি আগের চেয়ে ভালো আছি? জীবন ছোট না, আমরা দেরি করি। সময় কম না, আমরাই অপচয় করি। আর যদি তুমি একটু সচেতন হও, তোমার ভবিষ্যৎ বদলাতে শুরু করবে। সময়কে ব্যবহার করো, না হলে সময় তোমাকে ব্যবহার করবে।